আজকে থেকে পাম্পের মালিক তুমি। ও আমার তো একটু মিস্টেক হয়ে গেছে। রিয়াদ মোল্লার জায়গায় রিয়াদ খানের কথা বলে ফেলছি। এটা তোমার শোন, আগে আমি এই পাম্পের ম্যানেজার ছিলাম, এখন আমি মালিক, তাই আমি তোরা এই ম্যানেজারের দায়িত্ব দিলাম, ঠিক মতো পালন করিস কিন্তু। ঠিক আছে বস, আপনি কোনো টেনশনই করিয়েন না। ঠিক আছে। আমি ভূত না, বিশ্বাস না হলে তুই সিমটি কেটে দেখ, আমি তোর মালিক। আসলেই তো মালিক আপনি এখানে, আপনি না 24 ঘন্টার মধ্যে মারা যাবেন বলছিলেন। আরে বেটা, আমিও তো তাই জানতাম আমি 24 ঘন্টার ভিতর মারা যাব, কিন্তু তারপরে কি হয়েছে জানোস? এখন 24 ঘন্টা পার হয়ে 25 ঘন্টা হয়ে গেছে, এখনো তো আমার কিছু হয় নাই। আমার তো একটু মিস্টেক হয়ে গেছে। রিয়াদ মোল্লার জায়গায় রিয়াদ খানের কথা বলে ফেলছি। ও বুঝতে পারছি, তো আপনি এখানে কি জন্য আসছেন? কি জন্য আসছি মানে? আরে বেটা, আমি মারা যাবো ভেবেই তো তোদের সব কিছু দান করে গেছি, সবাইকে সব দিয়ে দিছি, তোর নামে ফার্ম লিখে দিছি। আমি তো মারা যাই নাই, কখন মারা যাবো আল্লাহ জানে। এখন আমার ফার্ম আমাকে ফিরিয়ে দে। ফার্ম ফিরিয়ে দিতাম মানে? এই ফার্ম তো আপনি আমার নামে লিখে দিছেন, আমি কোনো ফার্ম ফিরিয়ে দিতে পারবো না, জান আপনি। চলে যাবো মানে? এই তুই না আমার কর্মচারী ছিলি, আমার এই ফার্মের ম্যানেজার ছিলি, আমি তো তোকে কালকে এই ফার্মটা লিখে দিয়ে গেছি। আমি যদি সত্যি মারা যাইতাম, এই ফার্মের মালিক তো তুই হতি। আমি তোর জন্য এত বড় উপকার করছি, আর এখন বেঁচে আছি, তুই আমাকে ফার্মটা দিবি না? এমন করিস না, আমার ফার্মটা আমাকে ফিরিয়ে দে তুই। আরে স্যার, তুই কে? তোরা আমি চিনি না, যা এখান থেকে। আরে তুই এমন করিস না, তুই আমার ফার্মটা আমাকে ফিরিয়ে দে। তুই না আমার কর্মচারী ছিলি, আমি তো তোর নামে লিখে দিয়েছিলাম। আবার ফাইয়ে ধরে। আরে ভাই, তোরা আমি চিনি না, যা এখান থেকে। এই তো আমার সেই শখের বাড়ি, যেটা আমি কালকে কামালের নামে লিখে দিয়েছিলাম। দেখিও আমাকে বাড়িটা ফিরিয়ে দেয় কিনা। কে আসছে আবার? এ ভাই, কে আপনি? কাকে চান? আমি কে মানি? আর আমি এই বাড়ির মালিক। কামাল কোথায়? কামালকে ডেকে নিয়ে আসো। কি? আপনি বাড়ির মালিক মানে? এই বাড়ির মালিক তো কামাল সাহেব, তাকে দিয়ে আপনার কি কাজ? কামাল সাহেব? ও আবার সাহেব কখন হলো? একদিন আগেই তো আমার কর্মচারী ছিল, একদিন আগেই তো আমি ওর এই বাড়িটা লিখে দিছি। ওর সাথে আমার কথা চোখে ডেকে নিয়ে আসো না তুমি। ও, কামাল সাহেবের সাথে দেখা করবেন? উনি এখন বেজি আছে, ওনার সাথে দেখা করতে চাইলে 1 সপ্তাহ পরে আসেন। 1 সপ্তাহ পরে আসতাম কামালের সাথে দেখা করতে? ভাই আমি এত কথা শুনতে চাই না, তুই ওরা একটু দেখে নি, আমি ওর সাথে একটু কথা বলে চলে যাবো। ভাই প্লিজ, ভাই প্লিজ। ভালোভাবে বলছি, তা তো হয় নাই। যাবি নাকি লাত্তি দিয়ে বের করে দেবো? লাথি মারতে হবে না ভাই, চলে যাচ্ছি। ঠিক আছে, যা। আমার সারা জীবনের অর্জন আমার এই শখের বাড়ি, এই বাড়ি থেকেও আমাকে বের করে দিল। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার পেট্রোল পাম্প থেকেও আমাকে লাথি মেরে বের করে দিল। আমি তো এখন নিঃস্ব, রাস্তার ফকির। আমি এখন কোথায় যাব? আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা দেখাও। আরে আমি তো ভুলেই গেছিলাম, এই দুনিয়াতে তো আমার বাবা আছে, আমার বাবার কাছেই যাই। এত গন্ধ! আমার আব্বা তো এখানে থাকারই কথা ছিল, কোথায় চলে গেছে? আব্বা, ও আব্বা! আরে আমার আব্বা এখানে শুয়ে আছে। আমি এতদিন কোটি কোটি টাকার মালিক ছিলাম, কিন্তু আমার আব্বা রে। ভাই ভাই, বেরে যা আমার বাড়ি থেকে। কোনো কাজ করস না, সারাদিন শুধু খাস আর বলিস আমার অসুখ কইছে, অসুখ কইছে। তোকে আর লাগবে না আমার, যা এখান থেকে বেরিয়ে যা। বাবা, আমি এই বৃদ্ধ বয়সে কোথায় যাব? কোথায় যাবো সেটা আমি কিভাবে বলবো? এটা কি তোর বাড়ি? তুই আমাকে জীবনে কিছু দিতে পারছস? এটা আমি নিজের যোগ্যতায় নিজের টাকা দিয়ে এই জায়গা কিনে বাড়ি করছি, এখানে তুই থাকতে পারবি না। আর কোথায় যাবি মানে? গ্রামের রসুলপুরে না তোর একটা বাড়ি আছে বাঙ্গাসুরা, ওই বাড়িতে গিয়ে থাক। এই বৃদ্ধ বয়সে ওই ভাঙ্গা বাড়িতে আমি একা একা কিভাবে থাকবো? আমাকে বের করে দিস না বাবা। কিভাবে থাকবো সেটা আমি কিভাবে জানি? তোকে আমি আর ফালতে পারবো না, অনেকদিন ফালছি। বাপ হইছিস বেটা, জীবনে কিছু দিতে পারছস? বেড়ে যা। আব্বা, আব্বা আপনি আমারে মাফ করে দেন আব্বা। কে রে বাবা, তুই কান্নাকাটি করতেছিস কেন? আব্বা আমাকে চিনতে পারতেছেন না, আমি আপনার ছেলে রিয়াদ। রিয়াদ? কিরে বাবা, তোর রাজপ্রাসাদ ছেড়ে আমার এই বাঙ্গা বাড়িতে হঠাৎ? আব্বা আমার এখন আর কিচ্ছু নাই আব্বা, আমার যত ধন সম্পদ রাজপ্রাসাদ ছিল সবকিছু হারিয়ে ফেলেছি। আমি এখন পথের ভিখারি হয়ে গেছি আব্বা, আপনি আমারে মাফ করে দেন। এদিক উঠে বস। ঠিক আছে বাবা, তুই কোনো টেনশন করিস না। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে তোকে তোর সব আগের মতো করে ফিরিয়ে দেয়। আব্বা আমার কিছু লাগবে না আব্বা,
সারা জীবন যাদের জন্য ঘরে গেলাম, আমি সবাইকে সবকিছু দান করে দিলাম, তারাই আমাকে আজকে লাথি মেরে বের করে দিয়েছে। অথচ আপনি আমার বাপ হয়ে আমি আপনার লাথি মেরে বের করে দিয়েছিলাম, তারপর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আব্বা, আমার ধন সম্পদ কিছু চাই না আব্বা, এইসব আমাকে অহংকারী করে তুলছিল, অমানুষ করে তুলছিল আব্বা। আমি আপনার সাথে এই ভাঙ্গা বাড়িতে থাকতে চাই, আপনার সেবা করতে চাই, আপনি আমার মাফ করে দিয়েন আব্বা। আর বাবা, ছেলের কাছে কি বাবা কোনোদিন রাগ করে থাকতে পারে? আমি সেই কবে তোকে মাফ করে দিয়েছি। ভাই 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 ভাই, কে ভাই আপনি? আপনি আমাকে চিনবেন না? একদিন আগে আপনি বাজারে টাকা বিলি করছিলেন না, ওইখান থেকে আমি এক বান্ডিল পেয়েছিলাম। ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। এখন আমার কাছে কি চান? এখন তো আমার কাছে দেওয়ার মতো কিছু নাই ভাই। না ভাই, আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি, আপনাকে একটা গোপন কথা বলতে আসছি। ফোন কথা? আচ্ছা ভাই বলেন। শুনেন তাহলে। তোদেরকে বলেছিলাম না, যত বড় সম্পদের মালিকই হোক না কেন, মরার পর কিন্তু সবার আছে। দেখছস আমার প্ল্যান কিভাবে কাজ করছে? আচ্ছা সবই বুঝলাম, কিন্তু আমার ডাক্তার অভিনয় কেমন হয়েছে? আরে বন্ধু একদম পারফেক্ট, একবারে 100-100। আচ্ছা, এ ব্যাপার, তাড়াতাড়ি গিয়ে রিয়াদ ভাইকে বলতে হবে। কি? তার মানে সবাই পরিকল্পিতভাবে আমার সব সম্পত্তি লিখে নিয়েছে, আমাকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা, এত চিন্তা করতেছিস কি জন্য? আব্বা, আমি আপনাকে বলছিলাম না ডাক্তার আমাকে ক্যান্সারের কথা বলছে, আমি বইয়ে সবাইকে সব কিছু লিখে দিয়েছিলাম। তারা নাকি ডাক্তারের সাথে প্ল্যান করে পরিকল্পিতভাবে আমার থেকে সব কিছু লিখে নিয়েছে। আমার সম্পদ আমাকে উদ্ধার করতেই হবে। ঠিক আছে আব্বা, আমি এখানে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করেন। যদি আমার সব কিছু ফিরে পাই, আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোর জন্য দোয়া করি, তুই যা। আচ্ছা আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, আপনি আবার আসছেন? আপনাকে না আসতে বলছি। ভাই সরেন তো, আমি ভিতরে যাব। সর্বমানি এখান থেকে চলে যেতে বলছি, চলে যা। আমার বাড়ি থেকে আমার বের করার জন্য সর সর। এ ভাই, সো গাইস, রিয়াত এখন আসল ঘটনা জেনে গেছে, কিভাবে তার সম্পদ তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন কি সে পারবে তার সম্পদ তার কাছে ফিরিয়ে আনতে? জানতে হলে কমেন্টে লিখুন পার্ট 3। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, পেজটি ফলো করে দিবেন।